قالوا ادع لنا ربك يبين لنا ما هي তারা বলল আপনি আমাদের জন্য আপনার রবের নিকট প্রার্থনা করুন, আপনার আল্লাহর কাছে জিজ্ঞাসা করুন, তিনি যেন আমাদেরকে বলে দেন সেই গাভীটি কেমন হবে। এবার হযরত মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, তারা জানতে চায় ওই গাভীটি কেমন হবে, তুমি একটু বর্ণনা দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে দিলেন, আলা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদু ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তু'মারুন। তারা যখন আবার মুসা নবীর কাছে গেল গাভীটি কেমন হবে জানার জন্য, মুসা নবী আবার বলে দিলেন, তিনি বলেছেন তা এমন হবে একটি গাভী, তিনি বলেছেন গাভীটি বৃদ্ধও না, আবার একবারে বয়স কমও না বেশিও না, মাঝামাঝি বয়সের গাভী হইতে হবে। আল্লাহ কিন্তু প্রথমবার এইগুলা কোনো শর্ত দিয়েছিলেন না, প্রথমে শুধু বলছিলেন একটা গাভী জবাই করলেই হবে। এবার তারা প্রশ্ন যত করে আরো কঠিন ভাবে নাজিল হয়। এবার আল্লাহ শর্ত লাগাইলেন, একবারে কম বয়সেরও হবে না, বেশি বয়সের হলেও হবে না, মাঝামাঝি বয়সের লাগবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার যুগে কিছু মানুষ ওনার হাতে কালিমা গ্রহণ করে মুসলমান হয়েছে ঠিক, কিন্তু ভিতরে ভিতরে তারা আপরকে গিয়ে আবার গরুর পূজা করে, কেউ আবার মূর্তি পূজা করে, কেউ গরুর পূজা করে। তারা গাভী, যে গরু গাভী, গাভীকে তারা মা বলে, গাভীকে প্রভু মনে করে। গাভীর গোশত তারা খায় না, তারা বলে আমাদের মা, মায়ের গোশত আমরা কি করে খাবো। এই কার্যকলাপ যুগে যুগে যত মানুষ করেছে, প্রত্যেক যুগে যুগে আল্লাহ তাআলা ওই সম্প্রদায়কে বোঝানোর জন্য জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ বাতলিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা রাসূল নবী রাসূলগণ প্রেরণ করেছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার যুগে ঠিক তেমনি ভাবে একটা ঘটনা ঘটেছিল। দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব ছিল, আর এক গোষ্ঠীর একজন লোক, তার নাম ছিল আমেল, তিনি ছিল নেতা সাইজের লোক, বড় লোক। এই দুনিয়াতে সব মানুষের মূল্যায়ন দাম কিন্তু সমান না, ব্যবধান আছে। কৃত কার্যের কারণে, কর্মের কারণে মানুষ বড় হয়ে যায়, আবার কেউ ছোটই থেকে যায়। একজন মানুষ ছিল যার নাম ছিল আমেল। কে বা কারা তাকে মেরে অপর গোষ্ঠীর বাড়ির সামনে রেখে দিয়েছে। এখন নির্ণয় করা যাইতেছে না ওই আমেলের আসল খুনিকে ধরা যাইতেছে না। এখন সকলের মধ্যেই হাঙ্গামা শুরু হয়ে গেল, কি করে সেই আমেলের খুনিকে বের করা যায়। এখন যখন দুই দলের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল দুই গোষ্ঠীর মধ্যে, তাদের উভয় পক্ষের কিছু মুরব্বী মিলে বলল, চলো আমাদেরকে যে একজন দাওয়াত দেয়, আমাদের জাতি ভাই মুসা, এই মুসার কাছে আমরা যাব। সে যে বলে তার আল্লাহ আছে। আল্লাহ কি খালি মুসা নাকি তারারও? সবার যে তার যে আল্লাহ আছে, সে যেন তার আল্লাহর কাছে জিজ্ঞেস করে আমাদের আমেলের খুনিকে, চলো আমরা মুসার কাছে যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। আয়েশা বলে, ও মুসা, আপনি তো আমাদের জাতি, আমাদের সম্প্রদায়ের, আমাদের গোষ্ঠী, আমাদের কওমের লোক, আপনি বনি ইসরাঈল, আপনি আপনার আল্লাহর কাছে জিজ্ঞাসা করুন, প্রার্থনা করুন আমাদের আমেলের খুনিকে, সেটা যেন আপনার আল্লাহ বলেন। আল্লাহ কি খালি মুসার একলা ওই নাকি তারা সবারই? আল্লাহ কি আমরা মোল্লারা নাকি আপনারারও? সবারই আল্লাহ। তারা বলে
আপনি আপনার আল্লাহকে বলুন, আপনার আল্লাহ যেন বলে দেয় তার আসল খুনিকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে, তুর পাহাড়ে গিয়া আল্লাহর সঙ্গে সরাসরি মুসা আলাইহিস সালাম কথা বলে। এই পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর এসেছিলেন, প্রত্যেক নবীরা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলতেন, কিন্তু মুসা আলাইহিস সালাম এমন এক নবী যিনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য কোনো ফেরেশতার মাধ্যম লাগে না, জিবরাইলের মাধ্যম লাগে না। তুর পাহাড়ে গিয়া সরাসরি স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলে। এইবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, আমার কওমের লোকেরা, আমার সম্প্রদায়ের লোকেরা একজনকে হত্যা করে ফেলেছে, যার নাম হলো আমেল। তার আসল খুনিকে বের করা যাইতেছে না, তুমি বলে দাও তার আসল খুনিকে। আল্লাহ রাব্বুল আলামিন তখন যে উত্তর দিয়েছিলেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এই কথা এবং এই ঘটনাগুলি কুরআনের আয়াত হিসেবে নাজিল করে দিয়েছে। আল্লাহ কি বলছিলেন? ওয়া ইল ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে শিখায় দিলেন। মূসা নবী তার সম্প্রদায়কে বলেছিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলেছেন তোমরা যেন একটা গাভী জবাই করো। তোমরা যদি একটা গাভী জবাই করে ওই গাভীর এক টুকরা গোশত দিয়া ওই মৃত ব্যক্তির শরীরের মধ্যে ঢিল মারো, ওই মৃত ব্যক্তি জীবিত হইয়া তার আসল খুনির নাম সে বলে দিবে। তারা তো বিশ্বাস করতে নারাজ। এটা কোনো কথা হলো? মৃত ব্যক্তি জীবিত হয়ে যাইব, একটা গাভী জবাই করে গাভীর গোশত দিয়া ইডা মারলে ওই মৃত ব্যক্তির শরীরে, আর আমরা গাভীর পূজা করি, আমরা মা মানি, প্রভু মানি গাভীকে, আমরা আমাদের মাকে জবাই করব, সেটা সম্ভব না আমাদের মাধ্যমে। এমনি তারা আবার বলতে শুরু করলো যে, হে মূসা, তুমি কি আমরার সাথে ঠাট্টা করো, বিদ্রুপ, মানে তুমি কি আমাদের সাথে ফাজলামু করো? আমরা যার পূজা করি, গরুর পূজা আমরা করি, আর আমরা গরু জবাই করে ফেলবো, তুমি কি আমাদের সাথে মজা করো? মূসা আলাইহিস সালাম বলেন, قال أعوذ بالله أن أكون من الجاهلين। মূসা আলাইহিস সালাম বললেন, ও আমার সজাতি ভাইরা শোনো, কেউ যদি হাসি ঠাট্টা করে, মজা করে, এটা হলো জাহিলদের কাজ। কাদের কাজ? জাহিলদের কাজ, মূর্খ ব্যক্তির কাজ। ঢং তামসা করা এটা মূর্খ ব্যক্তির কাজ, এটা কোনো ভালো মানুষের কাজ না। আমি মহান আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি। قال أعوذ بالله أن أكون من الجاهلين। আমি আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি এরকম জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া দেখে। যারা বুঝে না, যারা অজ্ঞ, তারা হচ্ছে মানুষের সঙ্গে হাসি ঠাট্টা করে, মজা করে। একটা উদাহরণ দিই, না হলে বুঝবেন। আপনি যদি গরুর গোশত না খান অ্যালার্জির কারণে, আপনার আত্মীয় স্বজন সবাই জানে আপনি গরুর গোশত খান না, আপনার অ্যালার্জি। এখন আপনি আপনার বিয়ের বাড়িতে যাওয়ার পরে আপনার বিয়াই যদি বলে, বিয়াই সাহেব
আপনি আসছেন, এই জন্য আমি খুশি হইয়া একটা গরু ভালা গোশত আনছি, খান, আপনার জন্য আনছি। আপনার কি খুশি হইবেন নাকি আরো সে উঠবো, রাগ উঠবো? রাগ উঠবো আরো যে আপনি জানেন আমি গরুর গোশত খাই না, আমার অ্যালার্জি, এরপর আপনি আমার সাথে মজা করেন। এই যে মজা করা, এটা হচ্ছে জাহেলদের কাজ, এটা হলো অজ্ঞদের কাজ। মুসা আলাইহিস সালাম বলেন, না, আমি তোমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করি না, কারণ আমি হলাম আল্লাহর পয়গাম্বর। আমি মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গাম্বর। এইবার তারা আবার বলে, আচ্ছা ঠাট্টা বিদ্রুপ করুক আর যাই করুক, তার আল্লাহ যদি বলে দেয় আমাদের খুনিকে, তাহলে সমস্যা নেই, আমরা গরু জবাই করতে রাজি আছি। এখন তারা আবার প্রশ্ন করে, আপনার আল্লাহর কাছে বলুন আমরা যেই গাভীটা জবাই করব সেটা কেমন হবে। আল্লাহ কিন্তু প্রথমে বলছিলেন একটা গাভী জবাই করে দিলেই হয়ে যাবে, কিন্তু বনি ইসরাইল এমন গাড় তেরা, যদি শুনে একটা করে আরেকটা, যত প্রশ্ন করে তত তাদের বিষয়টা আরো কঠিন হয়। এইবার তার আল্লাহর কাছে, মুসা নবীর কাছে প্রশ্ন করে, তোমার আল্লাহকে বলো গাভীটা কেমন হবে। তারা বলে, আলুদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। তারা বলল, আপনি আমাদের জন্য আপনার রবের নিকট প্রার্থনা করুন, আপনার আল্লাহর কাছে জিজ্ঞাসা করুন, তিনি যেন আমাদেরকে বলে দেন সেই গাভীটি কেমন হবে। এবার হযরত মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, তারা জানতে চায় ওই গাভীটি কেমন হবে, তুমি একটু বর্ণনা দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে দিলেন, আলা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদু ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তু'মারুন। তারা যখন আবার মুসা নবীর কাছে গেল গাভীটি কেমন হবে জানার জন্য, মুসা নবী আবার বলে দিলেন, তিনি বলেছেন তা এমন হবে একটি গাভী, তিনি বলেছেন গাভীটি বৃদ্ধও না, আবার একবারে বয়স কমও না, বেশিও না, মাঝামাঝি বয়সের গাভী হইতে হবে। আল্লাহ কিন্তু প্রথমবার এইগুলা কোনো শর্ত দিয়েছিলেন না, প্রথমে শুধু বলছিলেন একটা গাভী জবাই করলেই হবে। এবার তারা প্রশ্ন যত করে আরো কঠিন ভাবে নাজিল হয়। এবার আল্লাহ শর্ত লাগাইলেন, একবারে কম বয়সেরও হবে না, বেশি বয়সের হলেও হবে না, মাঝামাঝি বয়সের লাগবে। এখান থেকে মুফাসসিরিনে কেরামরা বলেন, এখান থেকে এই মাসলা প্রতীয়মান হয় যে আল্লাহ তাআলা যৌবন বয়সের ইবাদতেই বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। বৃদ্ধ হয়ে গেলে মানুষ মনের ইচ্ছা মতো ইবাদত করতে পারে না, শক্তি সামর্থ্য থাকে না। আবার একবারে কিশোর বয়সের ইবাদত আল্লাহর দরবারে কবুলই হয় না, যদি বালেগ না হয়, এটার ইবাদত কবুল হয় না। গুনাহ করলে গুনাহ আল্লাহর কাছে কবুল হয় না, মঞ্জুর হয় না। তাহলে কিশোর বয়সেরটা আল্লাহর কাছে তেমন গ্রহণযোগ্য না, বৃদ্ধ বয়সেরটাও না। আল্লাহ বলছেন মাঝামাঝি বয়সের একটা গাভী তাদেরকে বলো, তারা যেন জবাই করে সেই গোশত, এক টুকরা গোশত দিয়া ওই মুর্দার শরীরে ঢিল মারে, তাহলে ওই মুর্দা জীবিত হইয়া বলে দিবে তারা আসল খুনিকে। সুবহানাল্লাহ। তারা প্রশ্ন করতে করতে বিষয়টাকে কঠিন বানিয়ে ফেলছে। তারা আবার মুসা নবীকে আবার প্রশ্ন করে, আলুদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। ও মুসা, আপনি আপনার রবের কাছে প্রার্থনা করুন, আপনি আপনার আল্লাহর কাছে বলুন। আল্লাহ কি খালি মুসার একলা নাকি তারারও? আল্লাহ কি খালি আমরা মোল্লার নাকি আপনারারও? আল্লাহ তো সবারও। তারা বলে আপনি আপনার আল্লাহর কাছে বলুন,
আমাদেরকে যে বলে দিয়েছেন যে এই গরুটা জবাই করার জন্য এটার রং কি কালার হবে। কেমন ফেসাইলে মানুষ, যে গরুটা জবাই করার কথা বলছে এটার কালার কি হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা নবীর মাধ্যমে আল্লাহ তাআলা উত্তর জানায় দিলেন, আলা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন সাফরা ফাকিউন লাউনুহা তাসরুন নাযিরিন। ও মুসা, তারা আপনার কাছে জানতে চায় ওই গাভীটার কালার কি হবে। এক নাম্বার আমি বলে দিলাম, কিশোর গাভী হলেও হবে না, অর্থাৎ 2 বছরের নিচে গরুর বয়স হলে হবে না, একবারে বৃদ্ধ হইলেও হবে না। 2 নাম্বার তারা জানতে চায় কালার কি হবে। ও মুসা, তুমি বলে দাও হলুদ বর্ণের গাভী হতে হবে। খালি হলুদ হইলেই হবে না, গাঢ় হলুদ হতে হবে। তাসরুন নাযিরিন, দেখনে ওয়ালা লোকটা একবার যদি ওই গরুর দিকে তাকায়, তার চোখের দৃষ্টি যেন জুড়ায়া যায়। এমন একটা গরু লাগবে, তুমি বলে দাও। এখন তারা তাতেই খেলতো না, আবার প্রশ্ন করে। তাদের ধারণা হইলো আল্লাহ কেমন আল্লাহ যে একটা সাধারণ গরু জবাই করলে কি মুর্দা জীবিত হয়ে যাবে, এত সহজ বিষয় এটা। তারা এটাকে কঠিন মনে করে ফেলছে, তারা এটাকে কঠিন বানিয়ে ফেলছে। তারা বলতেছে যে এইভাবেই হবে না, আর কি বৈশিষ্ট্য লাগবে। এবার মুসা নবীকে আবার জিজ্ঞাসা করে, আপনার আল্লাহকে বলুন আর কি কি বৈশিষ্ট্য হতে হবে। قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون. ও মুসা, আপনার আল্লাহকে জিজ্ঞাসা করুন আর কি বৈশিষ্ট্য লাগবে এই গরু, আর কি কি কোয়ালিটি লাগবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাদের শর্ত শুনে আবার আল্লাহ আরেকটা শর্ত দিলেন, আরো কঠিন বানিয়ে ফেলেছেন। আল্লাহ বলেন, মুসা, এমন একটি গাভী লাগবে যেটা কোনোদিন কোনো মানুষের কাজে জীবনে আসে নাই। কোন গৃহস্থ এই গরু থেকে কোনো ফায়দা হাসিল করে নাই, অর্থাৎ কোন কৃষক কোন গৃহস্থ এই গরুর কাঁধে কোনোদিন জল লাগাই নাই। এমন গরু কি পৃথিবীতে আছে? আছে নাকি? গাভী থাকলেই তো হাল বাওন না। ও মুসা, তারা জানতে চায় কেমন গরু লাগবে। আমি আল্লাহ শর্ত দিয়ে দিলাম, ওই গরু দ্বারা কোনো কাজ করা হয় না, তাহলে এমন গরু তো পাওয়া যায় না, দুঃখকর এমন গরু পাওয়া। এমনকি এই গরুর গোবর দ্বারাও কেউ হাসিল করছে না কোনো ফায়দা। গরু দিয়া যদি হাল চাষ নাও করেন, অন্তত গোবরটা তো কোনো কাজে লাগায়, হয়তো গাছের গোড়ার দেয়, নাহলে ক্ষেত নিয়ে দেয়, ঠিক না? এমন গরু লাগবে যেই গরু দ্বারা কেউ কোনো ফায়দা হাসিল করে নাই। 1 নাম্বার শর্ত হলো একবারে বয়স কম হলেও হবে না, একবারে বেশি বয়স হলেও হবে না, মাঝামাঝি বয়সের লাগবে। 2 নাম্বার হলুদ, গাঢ় হলুদ কালার লাগবে। 3 নাম্বার কোন মালিকের ফায়দা হাসিল করছে না এমন গরু লাগবে। এইবার তারা কয়, তাহলে তো আগে যেটা আছে নিডিউ বালা আছে, খালি একটা গরু জবাই করে এক টুকরা গোশত ডিল মারলেই মুর্দা জিন্দা হয়ে যায়। এখন আল্লাহ যে শর্ত দিয়েছে, এই শর্ত মোতাবেক আমরা গরু কোথায় পাবো, তাদের টেনশন বেড়ে গেছে। এইবার তারা এই 2 দল 2 গোষ্ঠী থেকে 3 জন 6 জন মুরব্বী বের হয়ে গেছে এই গরুর সন্ধানে। গরু কোথায় পাওয়া যায়, চিরা মুড়ি গুড় যা লাগে লগে লইয়া গাট্টি গুছকা লইয়া একবারে বাইরে হয়ে গেছে যে এই গরু কোথায় পাওয়া যায়, গরু আমাদের আনতেই হবে। যদি আমাদের মুর্দা
খুনিকে সেটা যদি বার করার লাগে তাহলে গরু লাগবেই। এই গরুটাকে আল্লাহ পাক একজন দিনদার মানুষের ঘরে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার বাধ্য সন্তানকে 4টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 4টা। 3টা পুরস্কার দুনিয়াতে, 1টা পুরস্কার আখিরাত। দুনিয়াতে কয়টা পুরস্কার? আরো জোরে, 3টা। যেই ব্যক্তি মা বাবার বাধ্য সন্তান, মা বাবার কথা অনুযায়ী জীবন যাপন পরিচালনা করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়াতে 3টা পুরস্কার দিবেন। 1 নাম্বার, আল্লাহ তাকে একটা সুস্থ হায়াত দিবেন। তার জীবনে তেমন কোনো বেশি অসুখ বিসুখ হবে না। সুস্থ হায়াত দিবেন, যতদিন থাকবে সুস্থভাবেই বেঁচে থাকবে। বিছানায় ফালাইয়া আত্মীয় স্বজন বউ বাচ্চার কাছে তিতা লাগাইবে না। আল্লাহ তাকে সুস্থ রাখবেন, 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তার সন্তানগুলিকে মানুষের মতো মানুষ বানায়া দিবেন। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে অভাব দূর করে দিবেন। কোনো অভাব থাকবে না। কোটি কোটি টাকার মালিক হইলেও কিন্তু অভাব দূর হয় না, এমন ধনী আছে না? নাই। তাহলে ধনী হওয়ার নামই কিন্তু অভাব মুক্ত না। অনেক মানুষ এমন আছে মা বাবার কথা শুনে না, কিন্তু শিল্পপতি হয়ে বসে আছে, এমন আছে না? কিন্তু অভাব দূর হয় না। মাসে যদি ইনকাম থাকে 5 লাখ, এই দেখবেন ছেলের পেটে ব্যথা, মাইয়ার মাথা ঘোরানি, বউয়ের প্যারালাইসিস, নিজের ডায়াবেটিস, এরকম করতে করতে মাসে খরচ হয় 7 লাখ, কামাই 5 লাখ, খরচ হয় 7 লাখ। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার বাধ্য সন্তানকে কয়টা পুরস্কার দিবেন? মোট 4টা। 3টাই দুনিয়াতে। 1 নাম্বার সুস্থ হায়াত, 2 নাম্বার তার সন্তানগুলিকে মানুষের মতো মানুষ বানায়া দিবেন, 3 নাম্বার তার অভাব দূর করে দিবেন। বলতে আপনার আজকে 500 টাকার প্রয়োজন, 500 টাকা আপনার ম্যানেজ হয়ে যাবে। 1000 দরকার, 1000 ম্যানেজ হয়ে যাবে। মাত্র 10,000 টাকার চাকরি করবেন, এই 10,000 টাকার ভিতরে আপনার চাহিদা সীমাবদ্ধ থাকবে, বরকত থাকবে। বেশি কামানোর নাম বরকত না, কমের মধ্যেও যদি বরকত থাকে এটার নামই হইল একমাত্র বরকত। তারপরে মরার পরে যেটা আল্লাহ পুরস্কার দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 2টা দরজা খুলে রাখবেন। ওই বান্দার যেই দরজাটা পছন্দ হয় ওই দরজা দিয়েই সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ঠিক তেমনি ভাবে কেউ যদি মা বাবার অবাধ্য হয়, এই 4টা গজব তার উপরে। 3টা দুনিয়াতে অভাব দূর হবে না যত ইনকামই করে, তারপরে তার সন্তানগুলা মানুষ হবে না, আর তার অসুখ বিসুখ একটার পরে আরেকটা লাগেই থাকবো। এই গেল 3টা। আর মরার পরে সে জাহান্নামে যাবে মা বাবার অবাধ্য হওয়ার কারণ। অর্থাৎ মা বাবা যে আদেশগুলি করবেন সেগুলো যেন ইসলামের বিদ্বেষ না হয়, ইসলাম শরীয়তের মোতাবেক শরীয়তের ভিতরে হুকুমগুলা থাকতে হবে। ওই 6 জন মানুষ বের হয়েছে গরুর খোঁজে। এক ব্যক্তি আল্লাহওয়ালা, সে অসুস্থ হয়ে গেছে। তার একটা গাভী ছিল আর একটা বাছুর ছিল। গাভীটাকে বিক্রি করে ওই টাকাগুলা তার স্ত্রীর কাছে রেখে দিয়েছে। আর একটা সন্তান ছোট বাচ্চা, ওইটার জন্য ভবিষ্যতের জন্য ওই বাছুরটাকে রেখে গিয়েছে। এই বাছুরটা হইল হলুদ, গাঢ় হলুদ কালারের রং ওই বাছুরটা। কিন্তু ওই বেচারা যখন মারা যাবে কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে। স্ত্রীর কাছে বলে, স্ত্রী গো, আমি মনে হয় মারা যাব, এই নাও ওই টাকাগুলি রাখো, তোমার সন্তানকে নিয়ে তুমি চইলো। আর ওই বাছুরটা আমি রেখে গেলাম অমুক জঙ্গলে। আমার সন্তান যখন বড় হবে তখন তাকে বলবা ওই জঙ্গলে গিয়া আল্লাহর কাছে যেন বলে, আল্লাহ আমার বাছুর আমাকে দিয়ে দাও। ওই কথা বলে তিনি ওই বাছুরটা নিয়ে একটা জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে চলে গেছে।
গিয়ে বলেন ও ইব্রাহিমের আল্লাহ, ও ইসহাকের আল্লাহ, ও গো ইয়াকুবের আল্লাহ, আমার এই বাছুরটাকে আমি তোমার কাছে আমানত রেখে গেলাম। আমার সন্তান যখন চাইবে তুমি এই বাছুরটাকে আমার সন্তানের কাছে পৌঁছায়া দিও। ওই বান্দা এই জঙ্গলের মধ্যে গিয়ে রাখে, এমন এক জঙ্গল যেখানে বাঘ ভাল্লুক হিংস্র প্রাণীরা বসবাস করে। এই গরু রেখাইবো দূরের কথা, তারা আর এই গরুটারে পাহারা দিয়ে রাখে। সুবহানাল্লাহ। এবার এই সন্তান বড় হওয়ার পরে তার এতিমত্ব দূর হয়েছে, কিন্তু অসহায় গরিব মানুষ, কাঠ কুড়ায়, জঙ্গলে জঙ্গলে কাঠ খাটে, কাঠ বিক্রি করে, এই কাঠগুলা বিক্রি করে যে টাকা পয়সা হয় এটাকে 3 ভাগে ভাগ করে। এক ভাগ নিজের জন্য খরচ করে, আরেক ভাগ মায়ের জন্য খরচ করে, আরেক ভাগ আল্লাহ তাআলার নামে সে সদকা করে দেয়। সুবহানাল্লাহ। এইভাবে তার অভাবের সংসার চলতেছে। হঠাৎ করে একদিন তার মা বলতেছে, বাবা রে, তোমার বাবা তোমার জন্য একটা সুন্দর হলুদ রঙের গাঢ় হলুদ একটা কালার একটা বাছুর রেখে গিয়েছিলেন অমুক জঙ্গলে, তুমি যাও এই বাছুরটাকে নিয়ে আসো, এটা বিক্রি করে যা টাকা হয় সেগুলো দিয়ে তুমি চলবা, তোমার তো চলতে কষ্ট হয়। এবার ছেলে ওই পাহাড়ে চলে গেছে, পাহাড়ের মধ্যে গিয়া ডাক দিতেছে, ও ইব্রাহিমের আল্লাহ, ও ইসহাকের আল্লাহ, ও ইয়াকুবের আল্লাহ, ও আমার আল্লাহ, আমার বাবা তোমার কাছে একটা গরু আমানত রেখেছিলেন, এই গরুটা আমার কাছে তুমি দিয়ে দাও। এই কথা বলতে দেরি হয়েছে, মহান আল্লাহ পাক ওই গাভীটাকে একটা দৌড় দেওয়াইয়া ওই যুবকের পায়ের কাছে এনে পৌঁছায়া দিয়েছে। এবার গরুটা মাথা নোয়া তার মালিকের সামনে দাঁড়ায় আছে, বুঝাইতেছে, মালিক আপনি আমার পিঠের উপরে আরোহণ করুন, আপনাকে বাড়িতে নিয়ে পৌঁছায় দিই। কিন্তু সন্তান, মা বাবার বাধ্য সন্তান, তার মা বলছে গরুর উপরে উঠবি না, এটাকে গাড়ি দরে রশি দিয়ে ধরে তারপরে বাড়িতে নিয়ে আসবি। সেটার উপরে না উঠে ধরে ধরে বাড়িতে নিয়ে আসছে, যদিও আসতে অনেক কষ্ট হয়েছে, অনেক রাস্তা বাড়িতে আসছে। এবার মা বলতেছে, সন্তান হে, এই গরুটা নিয়ে তুমি বাজারে যাইবা, গিয়া বিক্রি করবা, দাম চাইবা 10 দিরহাম। কয় দিরহাম? 10 দিরহাম। কিন্তু আমার অনুমতি ছাড়া বিক্রি করতে পারবা না। যে কিনবে তাকে বলবা, ঠিক আছে আমার মায়ের অনুমতি লাগবে, আমি বাড়ি থেকে মায়ের অনুমতি নিয়ে আসি, অথবা আপনিও আমার সাথে চলুন। এবার সন্তান গরু নিয়ে বাড়িতে চলে গেছে। এবার সাদা দাড়ি, সাদা জুব্বা, সাদা পাগড়িওয়ালা একটা লোক আইসা বলে, বাবা হে, তোমার গরুর দাম কত? সে বলে, আমার গরুর দাম 10 দিরহাম। এমনি বলে, ঠিক আছে আমি 10 দিরহাম দিব, আমাকে দিয়ে দাও। এমনি সন্তান বলে, আমার মা বলেছেন আমার মায়ের অনুমতি নেওয়ার জন্য, আমার মায়ের অনুমতি ছাড়া আমি দিতে পারবো না, আমি অনুমতি নিয়ে আসতে হবে। এবার বৃদ্ধ লোকটা বলে, আমি তোমাকে ডাবল দাম দিয়ে দিই, 20 দিরহাম দিয়ে দিব, অনুমতি লাগবে না। সে বলে, না 20 দিরহাম কেন, 40 দিরহাম দিলেও কাজ হবে না। এবার বিক্রি করতে পারে নাই, বাড়িতে নিয়ে চলে আসছে। মার কাছে বলে, মা গো, 10 দিরহামের জায়গায় 20 দিরহাম হয়েছে, কিন্তু সে অনুমতি নেওয়ার সময় দেয় নাই, এই জন্য বিক্রি করতে পারি নাই। মা বলে, ঠিক করেছ, আবার নিয়ে যাও, কালকে তুমি এটার দাম 40 দিরহাম চাইবা। আবার যখন বাজারে নিয়ে গেল, এবার কাস্টমার আগের জনই আসছে, আইসা বলে, বাবা তোমার গরুর দাম কত? আমার গরুর দাম 40 দিরহাম। এমনি বৃদ্ধ লোকটা বলে, তোমাকে আমি 80 দিরহাম দিয়ে দিব, গরুটা দিয়ে দাও। এমনি আবার ছেলেটা বলে, ও মুরব্বি শুনেন, আমার মা বলেছে আমার মায়ের অনুমতি লাগবে, 80 দিরহাম কেন, আরো বেশি দিলেও কাজ হবে না। এবার বাড়িতে আবারও চলে গেছে। এবার মার কাছে যখন সম্পূর্ণ ঘটনা বর্ণনা করলো, মাও কিন্তু আল্লাহওয়ালা, মাও বুঝতেছে ঘটনা। এবার মা বলে, বাবা রে,
আগামীকালকে গরুটা আমার বাজারে নিয়ে যাইবা। কাস্টমার যদি উনি আবার তোমার কাছে আসে, তখন তুমি কোনো দাম চাইবা না, তুমি তাকে বলবা, এই প্রথমেও তো আমার সালাম দিবা, তুমি তোমার মায়ের সালাম জানাইবা, তারপরে তুমি বলবা এই গরুর দাম কত হইলে ভালো হয় আপনি বলে দেন, তুমি এই কথা বলবা। ঠিক পরের দিন যখন আবার বাজারে নিয়ে গেল, ওই বৃদ্ধ লোক আবার এসেছে গরু কেনার জন্য। আবার জিজ্ঞাসা করে, বাবা কালকে তোমার গরুর দাম 40 দিরহাম ছিল, আজকে কত? এবার বলে, আমার মায়ের পক্ষ থেকে সালাম নি, আর আমার আম্মা বলেছে এই গরুর দাম কত হইলে যথেষ্ট হবে সেটা আপনি বলে দেওয়ার জন্য। লোক খুশি হয়ে বলে, বাবা আজকে তুমি সঠিক জায়গায় এসেছো, সঠিক কথাই এসেছো। আসলে আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি কোনো কাস্টমার না, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। তুমি মা বাবার বাধ্য সন্তান নাকি অবাধ্য সন্তান? তুমি কি লোভে পড়ে গরুটা বিক্রি করে দাও নাকি মার কথাটাই মূল্যায়ন করো? সেটা জানার জন্যই আল্লাহ আমাকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আর আমরা যদি গরু নিয়ে বাজারও যাই, বাপে যদি কয় 45 হইলে বিক্রি করবি, আর কাস্টমারে যদি 50 দিন মধ্যে লাও, আমরা করবো কি, আব্বার লাগে খালি কলা লয়ে যাবো, এটাই ভালো, বেশি লাই 50 হইবা, ঠিক না? এই জায়গা যদি আবার 90 হইতো তাহলে তো ফাল দেখ কই গেল, খবর নাই, ঠিক কিনা? কিন্তু সন্তান ডাবল হওয়ার পরও বিক্রি করে। এইবার ওই জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও মা বাবার বাধ্য সন্তান শোনো, তোমার এই গরুটা কেনার মতো এই পৃথিবীতে কোনো কাস্টমার নেই। এক জায়গায় কিছু কাস্টমার আছে, ওরা গরুর খুঁজে বের হয়ে গেছে, তোমার বাড়িতে কালকে আসবে গরু কেনার জন্য। তবে তুমি এই গরুটার দাম চাইবা এমন ভাবে, তুমি বলবা আমার গরুটা জবাই করে গরুর চামড়াটা জমিনে বিছাইয়া ওই চামড়ার উপরে স্বর্ণ দিয়া টাল দিতে হবে, এই স্বর্ণই হবে আমার গরুর মূল্য। এখন বুঝেন যে মা বাবার বাধ্য সন্তান, তার কি হলো, এই ফাঁকেতে গরু দরকার আরেক বংশের, আরেক গোষ্ঠীর, এই ফাঁকে আরেক গরিব বেড়ার সারা মুসলমান, হ্যাঁ ধনী হয়ে গেল এক ফাঁকে, ঠিক কিনা? যে ব্যক্তি মা বাবার বাধ্য সন্তান তাদের কপাল এমন। এইবার ওই 6 ব্যক্তি আসছে গরুর সন্ধানে, আয়েশা বলে তোমার গরুর দাম কত? সে বলে আমার গরুটাকে জবাই করে চামড়াটা বিছায়া এই চামড়ার উপরে স্বর্ণ দিয়া টাল দিবা, এটাই আমার গরুর দাম। তারা বলে গরু তো আর নাই, এখন যাই চাও দাম, এটাই তো নিতে হবে বাধ্য। এইবার তারা এইবার অনুরূপ স্বর্ণ দিয়া এই গরুটা ক্রয় করে নিয়ে গেলেন বাড়িতে। নিয়ে গিয়ে এই গরুটাকে জবাই করছে। জবাই করার পর এক টুকরা গোশত ওই মুর্দা আমেলের শরীরে ঢিল দিছে, যেই মাত্র এমনি মুর্দা জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে তো নিজেই বলে দিতে পারতেন, ও মুসা আমেলের খুনি অমুক, এটা বলে দিতে পারতেন, কিন্তু আল্লাহ কেন বলেন নাই? মুফাসসিরিনে কেরামরা তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যদিও কিছু মানুষ মুসলমান হয়েছে মুসা আলাইহিস সালামের হাতে হাত রেখে, কিন্তু এমন এমন কিছু মানুষ আছে তারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না। আল্লাহ যে ঘোষণা দিয়েছেন মানুষকে আবার জীবিত করবেন, জীবিত করে আবার তাদের কাছ থেকে জবানবন্দি নেবেন, কোন জায়গায় কোন কাজ করেছে, নেক আমল হোক বদ আমল হোক, এই কথা অনেকেই বিশ্বাস করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা তারা বিশ্বাস দিত করে না, তাদের গোষ্ঠীর লোকটা মারা গেছে, কয়েকদিন হয়ে গেছে, ওই লোকটারে আবার আমি জীবিত করব, জীবিত করে তার মুখ থেকে তার খুনির বর্ণনার নাম আমি বর্ণনা করায় দিব, তাদেরকে বুঝাইয়া দিব মহান আল্লাহ মৃত মানুষকে জীবিত করার শক্তি রাখে। এবার যেই মাত্র গরু জবাই করে এক টুকরা গোশত ওই মৃত ব্যক্তির গায়ে ঢিল দিয়েছে, এমনি মৃত ব্যক্তি উঠে জীবিত হইয়া বসে গেছে। আল্লাহু আকবার। এবার বর্ণনা দেওয়া শুরু করে দিয়েছে।
আমাকে আমার আপন ভাতিজা খুন করেছে। ওই লোকটা কিন্তু খুব ধনী ছিল, সে খুব ধনী এবং তার মাত্র একটা সন্তান, একটা মেয়ে, একটা কন্যা সন্তান। এই মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে তার ভাতিজা। চাচা বিয়েতে রাজি হয় নাই, আর রাতের আধারে আপন চাচাকে আপন ভাতিজা খুন করে ফেলেছে। খুন করে আরেক গোষ্ঠীর বাড়ির সামনে নিয়ে ফালায়া রাখছে, যেন আমরা কোনো দোষে না পায়, হেরা দোষী হয়ে যায়। এমনি মৃত ব্যক্তি বর্ণনা দেওয়া শুরু করেছে। ও আমার সম্প্রদায়ের মানুষেরা রে, আমাকে আমার আপন ভাতিজা খুন করেছে। আমার ভাতিজা খুন করে আরেক গোষ্ঠীর বাড়ির সামনে ফালায়া রেখেছে। এমনি মানুষের সামনে ক্লিয়ার হয়ে গেছে কে খুন করেছে কে না। এবার দলে দলে মানুষগুলা হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসতে শুরু করেছে। আর আয়েশা বলে, ও মূসা, এতদিন যেখানে ছিলাম আমরা অন্ধকারে ছিলাম, আমরা জানতাম না আল্লাহ কি, জানতাম না নবী কি। আর এক মুহূর্ত দেরি করতে চাই না, আমরা এই মুহূর্তে তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। মূসা আলাইহিস সালামের হাতে অনেক মানুষ এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো তার আগে করত কি? মূর্তি পূজা করত এবং গরুর পূজা করত, গাভীর পূজা করত। গাভীকে তারা মা মানে। ওই দলের একটা শাখা এখন ওই পৃথিবীতে আছে কিনা নাই, এখনো একটা দল আছে। তারা কি করে? গাভীকে প্রভু মানে, গাভীকে মা মানে। তারা গরুর গোশত খায় না। সনাতন ধর্ম, হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা কি করে? গরুর গোশত খায় না। তারা বলে গরু আমাদের মা। ভারতের একজন মন্ত্রী আছে, তিনি গরুর ছানা দিয়া প্রত্যেকদিন সকালে মুখ ধোয়। গরুর ছানা সকালে মুখ ধোয়, একই মার, এটা পাক পবিত্র পানি এটা। তাহলে আমার প্রশ্ন, গাভী যদি মা হয় তাহলে যেটা দেখা সাপ, এটা কি হয়? বাপ হয়। তাহলে কোন সৃষ্টি কারো উপাস্য হতে পারে না। একমাত্র ইবাদত করব আমরা কার? আল্লাহর। আল্লাহ বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র তোমারে ইবাদত করে এবং তোমার কাছেই সাহায্য চাই। আমরা কার কাছে সাহায্য চাইব? পৃথিবীর আর কেউ কোনো সিজদা দেওয়ার ক্ষমতা রাখে না। সিজদা পাওয়ার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। পৃথিবীর কোনো ওলি, কোন নবী, কোন রাসূল কাউকে সন্তান দান করার ক্ষমতা রাখে না। সন্তান দেওয়া না দেওয়া একমাত্র কার হাতে? আল্লাহর। যাকে ইচ্ছা সন্তান দেন, যাকে ইচ্ছা সন্তান দেন না। যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা কোনটাই দেন না, না দিয়া পরীক্ষা দেন। যদি আল্লাহ কাউকে না দেয়, একমাত্র কার কাছে চাইব? আল্লাহর কাছে। যদি না দেয় তাহলে মাজারে গিয়া সিজদা দেওয়া যাবে না, মাজারের মাটি নিয়ে পেটে লাগায়া ঘষা দেওয়া যাবে না। আমি দেখি এক মহিলা একদিন মাজারের মধ্যে আসছে, আইসা মাজারের মাটি পেটের মধ্যে লাগাইয়া ঘষতেছে। বাবা, 4টে হয়েছে মেয়ে, এখন পেটের ভিতরে কোনটা আছে আমি জানি না, ছেলে হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা কার কাছে একমাত্র সবকিছু চাইবো? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে